গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বড়সড় বিমান দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এয়ারপোর্টের কাছে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী AI-171 বিমান ভেঙে পড়ে মেডিকেল কলেজ হাসপাতালের হস্টেলে। এরপরে বিমানের টেকনিক্যাল ফল্ট নিয়ে নানা বিষয় সামনে আসে। তবে দুর্ঘটনার সময় বিমানটি যখন ভেঙে পড়েছিল সেই সময়কার ভিডিওটি সামনে আসতেই গোটা দেশ জুড়ে হইচই পড়ে যায়। বিমান দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগে এয়ার ইন্ডিয়ার ফুটেজ স্পষ্ট দেখা যায়। সেখানে বিমান থেকে রহস্যময় একটা বস্তু বাইরে উড়ে যাচ্ছে, আর তার এক সেকেন্ড পরই বিমানে আগুন ধরে যায়। কিন্তু ওই উড়ে যাওয়ার বস্তুটি কি ছিল, কেনই বা দুর্ঘটনার আগে সেটা প্লেন থেকে বাইরে বেরিয়ে এলো, আদৌ কি বন্ধ বিমান থেকে এইভাবে কোনো জিনিস বাইরে বেরিয়ে আসতে পারে, তা নিয়ে এখন রহস্য দানা বেঁধেছে। এক ঝলকে দেখুন সেই ভিডিও। प्लेन की सवारी जोखमी થઈ ગઈ। বৃহস্পতিবার আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে বিমানটি বিধ্বস্ত হওয়ার কয়েক মুহূর্ত আগে বিমান থেকে একটা কালো রঙের বস্তু উড়ে যাচ্ছে, আর তারপর এই বিমানটি বিল্ডিংয়ে গিয়ে ধাক্কা মারে। এরপরেই বিমানে দাউ দাউ করে আগুন ধরে যায়। বস্তুটি ঠিক কী ছিল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে যে বিমানের এমার্জেন্সি গেটগুলির মধ্যে একটি হতে পারে। আর এই এমার্জেন্সি গেটের ঠিক পাশের চেয়ারে বসেছিলেন দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি বিশ্বাস কুমার রমেশ। দুর্ঘটনার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি এবং তদন্তকারীরা বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছিল সেখানের ধ্বংসাবশেষ অনুসন্ধানের সময় ফুটেজ কালেক্ট করছে। पूरा ही गया होंगे कोई प्लेन की सवारी जोखमी થઈ ગઈ। पूरा ही गया होंगे कोई प्लेन की सवारी जोखमी થઈ ગઈ। पूरा ही गया होंगे कोई प्लेन की सवारी जोखमी થઈ ગઈ। তদন্তটি ইঞ্জিন, ফ্ল্যাপ এবং ল্যান্ডিং গিয়ারের ওপরও কেন্দ্রীভূত বলে জানা গিয়েছে। এয়ার ইন্ডিয়া বিমানটি ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার বা ব্ল্যাক বক্স দুর্ঘটনাস্থলের কাছের একটি ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। ভারতের বিমান দুর্ঘটনার তদন্ত ব্যুরো জানিয়েছে যে তারা পূর্ণ শক্তি দিয়ে তদন্তের কাজ শুরু করেছে। অন্যদিকে বেসামরিক বিমান ব্যবস্থার বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন এবং সেখানে তিনি বলেছেন ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে, তদন্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে এটি। ইউকের ইনস্টিটিউশন অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পল ফ্রম এক বিবৃতিতে বলেছেন এই ডিভাইসটি ইঞ্জিন এবং নিয়ন্ত্রণ সেটিংস সম্পর্কে তথ্য সামনে নিয়ে আসবে, পাশাপাশি ভয়েস রেকর্ডার ককপিটের কথোপকথনও প্রকাশ করবে। তিনি আরও বলেন ইঞ্জিনের শক্তি বা লিফটের ক্ষতি হয়েছে কিনা তা দ্রুত সামনে আনা উচিত। আর এই ভিডিওটি যে ছেলেটি করেছিল তার নাম হচ্ছে আরিয়ান। জানা যায় আরিয়ান নামে ছেলেটির গ্রামের বাড়ি থেকে আহমেদাবাদ এসেছিল। সেখান থেকে প্লেন দেখে সে খুবই এক্সাইটেড হয়ে পড়েছিল, আর তাই বৃহস্পতিবার সকালে একটি বাড়ির ছাদে উঠে প্লেনের ভিডিও করতে থাকে। কত কাছ থেকে প্লেন যাচ্ছে সেটা বন্ধুদেরকে দেখানোর জন্য আরিয়ান ভিডিওটি করছিল বলে জানা যায়। আর সে সময় ভিডিওটি যখন সে করছিল তখন এয়ার ইন্ডিয়ার বিমানটি সেখান থেকে ক্রস করছিল, আর তাই দুর্ঘটনার ভিডিওটি তার ফোনে ক্যাপচার হয়ে যায়। তারপরে যে ভয়াবহ ঘটনাটি ঘটে তা দেখে নাকি ঘাবড়ে গিয়েছিল আরিয়ান। এই বিষয়ে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন দুর্ঘটনাগ্রস্ত বিমানের শব্দ একেবারেই আলাদা ছিল। বিমানে কোনো শব্দই ছিল না। বাচ্চারা বলে প্লেনটা কত কাছ দিয়ে যাচ্ছে, ওই সময় প্লেনটি এখানে দাঁড়িয়ে ছিল। এরপর সে ভিডিও করতে থাকে।
এরপরই প্লেনটি ভেঙে পড়ে। আরিয়ান এখানে প্রথমবার এসেছিল, বন্ধুদের দেখানোর জন্যই প্লেনের ভিডিও করছিল। আরিয়ান পুলিশকে থানায় ইতিমধ্যেই পুরো বিষয়টা জানায়। এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই মেঘানীনগরের কাছে ভেঙে পড়ে। বহুতলটিও জ্বলে পুড়ে খাক হয়ে যায়। কি কারণে এত বড় দুর্ঘটনা তার কারণ নিশ্চিত করা যায়নি। বিমানের ব্ল্যাক বক্স খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাস্থলে বিএসএফ এবং এনডিআরএফ এর দল পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি বোয়িং এর 787 ড্রিমলাইনার বলে জানা গিয়েছে, যা 11 বছরের পুরনো ছিল। 12 জুন দুপুর 1:38 আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানটি ভয়ঙ্করভাবে দুর্ঘটনার কবলে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকেই ভস্মীভূত হয়ে যান 241 জন যাত্রী। ছোট একটি যান্ত্রিক ত্রুটি, যাকে বলে কনফিগারেশনের এরর, সেটি কিভাবে এত বড় দুর্ঘটনার জন্য দায়ী হলো? অথচ বিমানটির দুজন পাইলট, ক্যাপ্টেন সুমিত এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর, দুজনেই যথেষ্ট অভিজ্ঞ ছিলেন। পরিষ্কার ছিল আকাশ, তাপমাত্রাও ছিল উড়ানের অনুকূল। প্রাথমিক প্রতিবেদন অনুসারে বিমানটিতে 230 জন যাত্রী এবং 12 জন ক্রু মেম্বার ছিলেন, যার মধ্যে 53 জন ব্রিটিশ নাগরিক, 169 জন ভারতীয়, 7 জন পর্তুগিজ, একজন কানাডিয়ান এবং 11টি বাচ্চা ছিল। তবে সকলের মধ্যে 11A-তে বসে থাকা রমেশ দুর্ঘটনা থেকে বেঁচে যান, তবে তার বুক, চোখ এবং পায়ে আঘাত লাগে। শুক্রবার আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনাস্থল তিনি ঘুরে দেখেন, জীবিত ব্যক্তির সঙ্গে দেখা করেন। যে মেডিকেল কলেজের হস্টেলে বিমানটি ঢুকে পড়ে, সেই দুর্ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন নিজের চোখে। তদন্তকারীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। মাথা নিচু করে ভারাক্রান্ত হৃদয়ে দেখা যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে। তার সঙ্গে এলাকা পরিদর্শন করেন এয়ার ইন্ডিয়ার শীর্ষকর্তা এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রীও। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।